প্রতি বছর হজ করতে পবিত্র মক্কায় আসেন লাখো হাজি। সাদা পোশাক পরা ভাগ্যবান মুসলমানদের তাকবীর ধ্বনিতে মুখরিত হয় মসজিদুল হারাম। মহিমান্বিত হজ পালনের সময় এই বছর তীব্র গরমে মৃত্যুবরণ করেছেন 1000-এর বেশি হাজি। গত বছর এই সংখ্যা ছিল 200-র কাছাকাছি। হজযাত্রীদের দায়িত্বে থাকা বিভিন্ন দেশের কূটনীতিকদের দেয়া তথ্যের ভিত্তিতে মৃত হাজিদের পরিসংখ্যান জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা CNN এবং AFP। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, জর্ডান, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, সুদান ও ইরাকের কুর্দিস্তান সহ নিজ নিজ দেশের হজযাত্রীদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মৃত্যুবরণকারী হাজিদের অনেক বড় একটি অংশ মিশরের। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে অংশ নিয়েছেন 18 লাখের বেশি মুসল্লি। গ্রীষ্ম মৌসুমে মক্কার তাপমাত্রা সাধারণত 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, কিন্তু এই বছর সেই সংখ্যা ছাড়িয়েছে 52 ডিগ্রি সেলসিয়াসের ঘর। হজের পুরোটা সময় জুড়ে চলমান ভয়ঙ্কর তাপদাহে খারাপের দিকে মোড় নেয় পরিস্থিতি। পবিত্র হজ আয়োজন সৌদি আরবের অর্থনীতিতে আয়ের একটি উল্লেখযোগ্য উৎস। প্রতি বছর বাড়ছে সরকারি হজ প্যাকেজের দাম। সেই ব্যয় বহন করতে না পেরে অবৈধভাবে মক্কায় যান হাজারো হজযাত্রী। তীব্র গরম মোকাবেলায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু ও বিশ্রামাগারের ব্যবস্থা করে থাকে সৌদি কর্তৃপক্ষ। প্রয়োজন হলেও বৈধতা না থাকায় অনিবন্ধিত হাজিগণ নিতে পারেন না সেসব সুবিধা। প্রচণ্ড রোদ আর তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা হাঁটা কিংবা হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন হাজিরা। জরুরি বিশ্রামের সুযোগ না পেলে অবৈধভাবে হজে আসা মুসল্লিদের জন্য কঠিন হয়ে যায় পরিস্থিতি। ঠিক সময়ে চিকিৎসা না পেলে তাদের বরণ করতে হয় করুণ পরিণতি। গরমে মৃত্যুবরণ করা হজযাত্রীদের বেশিরভাগই ছিলেন অনিবন্ধিত। তাপদাহ ঠেকাতে বরাবরের মতো নেওয়া হয় বিভিন্ন ব্যবস্থা। বারবার পানি পানের পাশাপাশি হাজিদের দেয়া হয় সার্বক্ষণিক ছাতা বহনের পরামর্শ। হিটস্ট্রোক মোকাবেলায় মেডিকেল ইউনিট সহ 1600 সৈনিক মোতায়েন করে সৌদি সেনাবাহিনী। এছাড়াও জরুরি স্বাস্থ্য সমস্যা সামাল দিতে সহায়তার জন্য মাঠে ছিল 5000 স্বেচ্ছাসেবক। 2015 সালে ক্ষমতায় আসার পরপরই মক্কার গ্র্যান্ড মসজিদ সম্প্রসারণে $2100 কোটি প্রকল্প হাতে নেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। অতিরিক্ত 3 লাখ হাজির জায়গা দিতে শুরু হয় নির্মাণ কার্যক্রম। এর 1 বছর পর দেশের অর্থনৈতিক বিকল্প তৈরি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে হজ ব্যবস্থাপনাকে চিহ্নিত করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তেল বিক্রি থেকে দৈনিক $1 বিলিয়ন আয় করে সৌদি আরব। তবে খরচের তুলনায় অনেক বেশি হজ থেকে প্রাপ্ত মুনাফা। সরকারি হিসাব অনুসারে হজ উপলক্ষে প্রতি বছর গড়ে আয় হয় প্রায় $3000 কোটি। সৃষ্টি হয় 1 লাখ মানুষের কর্মসংস্থান। 10 দিনের হজ ও বছরব্যাপী ওমরাহ পালনে মক্কায় আসেন 2 কোটি মুসলমান। সৌদি সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে 3 কোটিতে দাঁড়াবে হাজিদের সংখ্যা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।